আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে সূরাতুল আলাক মাসকে শুরু করছি। এক শব্দ ভেঙে ভেঙে আমরা মাসকে করে মতন শিক্ষা করতেছিলাম। গতকালতে আমরা 8টি আয়াত মাসকে করেছি। আজকে তারপর থেকে আমরা মাসকে করব। এরপর আমরা আবার পুরোটা একসাথে মাসকে করব। বলুন, সূরাতুল আলাক মাক্কিয়া। সূরাতুল আলাক মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي ينهى أرأيت الذي ينهى এটা আলিফে মাকসুরা। তৃতীয় যে প্রকার বলছি আলিফে মাকসুরা পড়ার জন্য, যে সামনে আলিফে শুরুতে হামজা না থাকলে অক্ফ করলো এক আলিফ, মিলাইয়া পড়লো এক আলিফ। এখানে সামনে আলিফে মাকসুরার পরে কি আছে? আইন আছে। আলিফে শুরুতে হামজা নাই, তাই মিলাইয়া পড়লো এক আলিফ, অক্ফ করে পড়লো এক আলিফ। হ্যাঁ। أرأيت الذي ينهى أرأيت الذي ينهى আরেকবার أرأيت الذي ينهى عبدا إذا صلى عبدا إذا صلى সল্লা এখানে খাড়া জবর আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা, কিন্তু সামনে ওয়াকফ চিহ্ন তোয়া হওয়ার কারণে আলিফে মাকসুর উপরে 3 আলিফ চিহ্ন দেওয়া হয় নাই, যেহেতু এখানে ওয়াকফ করা উত্তম। ওয়াকফ করা কি উত্তম, তাই মিলাইয়া না পড়ার জন্য আলিফ উপরে 3 চিহ্ন দেওয়া, 3 আলিফের চিহ্ন দেওয়া হয় নাই, কিন্তু মিলাইয়া পড়লে 3 আলিফ পড়তে হবে। মিলাইয়া পড়লে কয় আলিফ পড়তে হবে? 3 আলিফ পড়তে হবে। যেহেতু মিলাইয়া পড়া জায়েজ আছে, সেজন্য কেউ যদি পড়তে চায় তাহলে সল্লা 3 আলিফ টানতে হবে। কয় আলিফ? 3 আলিফ। মনে রাখবেন, আবদান ইজা সল্লা। عبدا إذا صلى আরেকবার, عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى হুদারিয়ানে 3 আলিফ মাকসুরার কয় আলিফ চিহ্ন? 3 আলিফ। 3 আলিফ চিহ্ন। কারণ কি? এখানে ওয়াকফ চিহ্ন দায়রার উপরে লাম আলিফ। লাম আলিফ। ওয়াকফ না করাটা উত্তম। অত্তব না করাটা কি উত্তম। ওয়াকফ করা জায়েজ আছে, কিন্তু ওয়াকফ না করাটা কি উত্তম। এই জন্য 3 আলিফ চিহ্ন দিছে। আমরা ওয়াকফ করছি, আবার মিলেও পড়বো। ওয়াকফ করলে 1 আলিফ, ওয়াকফ করলে কয় আলিফ? 1 আলিফ। আলাল হুদা على الهدى ইন কানা আলাল হুদা إن كان على الهدى أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أو أمر بالتقوى 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 এখানে ওয়াকফ চিহ্ন তো ওয়াকফ করা উত্তম। ওয়াকফ করা কি উত্তম। এই জন্য 3 আলিফের চিহ্ন দেওয়া হয় নাই। সামনে কিন্তু আলিফের শুরুতে হামজা আছে, তারপর চিহ্ন দেওয়া হয় নাই। ওয়াকফ করার জন্য, উত্তমটা করার জন্য চিহ্ন দেওয়া হয় না। কিন্তু কেউ মিলিয়ে পড়লে 3 আলিফ পড়তে হবে। মিলাইয়া কয় আলিফ পড়তে হবে? 3 আলিফ। যেহেতু 3 মিলিয়ে পড়া জায়েজ আছে, কেউ পড়তে চাইলে 3 আলিফ পড়ে পড়তে হবে। আমরা এবার পুরো আয়াতটা মিলাই পড়ব, 2টা আয়াত। أرأيت إن كان على الهدى
أمر بالتقوى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى এখানে আলিফে মাকসুরা কিন্তু ওয়াকফ চিহ্ন তোয়া করাটা উত্তম এই জন্য তিন আলিফের চিহ্ন দেওয়া হয় নাই কেউ মিলে পড়তে চাইলে তিন আলিফ টানতে হবে ইন কাযাবা ওয়া তাওয়াল্লা إن كذب وتولى أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى আরেকবার أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى بأن الله يرى بأن الله يرى ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى ইয়ালাম এখানে গুণা আছে কি আছে গুন্নাস মিম সাকিনের পরে কি আছে বা আছে। মিম সাকিনের পরে মিম আর বা আসলে কি গুণার সহিত পড়তে হয় গুণা করতে হবে একটু গুণা হয় না আরেকবার ألم يعلم بأن الله يرى কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ كلا لئن لم ইয়ান্তাহি অক্ফ করিলে হা কে কি করিয়া পড়তে হয় অক্ফ করিলে হাকে সাকিন করিয়া পড়তে হয় লাম ইয়ান্তাহ লাম ইয়ান্তাহ কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ কাল্লা লাইন লাম ইয়ান্তাহ আরেকবার কাল্লা লাইন লাম ইয়ান্তাহ লানাসফাআম বিন নাসিয়া لنسفعا بالناصية নাসিয়াতি ناصية গুলতা ওয়াকফার আরতে সাকিন করিয়া কি পড়িতে হয় গোলতা ওয়াকফের হাতে সাকিন করিয়া হা পড়িতে হয় বেশ মনে আছে গোলতা ওয়াকফ করলে সাকিন করিয়া হা হয়ে যাবে তাই গোলতাতে নাসিয়াতি আছে ওয়াকফ করলে নাসিয়া বিন নাসিয়া بالناصية লানাসফাআম আম গুণা আছে তানবিনের পরে বা আছে কি আছে তাই তানবিনটি মিম দ্বারা বদল করিয়া গুণার সহিত পড়তে হবে মিম লেখাই আছে এখানে লানাসফাআম বিন নাসিয়া لنسفعا بالناصية আরেকবার لنسفعا بالناصية এই দুই আয়াতে যদি মিলাই পড়ি আমরা তাইলে ইয়াং তাহি পড়তে হবে আমি পড়তেছি কাল্লা লাইল্লাম ইয়াং তাহি লানাসফাআম বিন নাসিয়া كلا لئن لم ينته لنسفعا بالناصية নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ناصية كاذبة خاطئة খাতিয়া
خاطية كاذبة خاطئة كاذبة خاطئة ناصية ناصية দুইটা তিং আছে, প্রথম তিং গুন্না নাকের বাসিতে গোপন করিয়া গুন্না শব্দ, আর শেষের তিন গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া এখানে তানবিনের পরে 18 বা 1 হরফ আসে নাই, কাফ আছে 18 বা 1 হরফ আসে নাই, আর এখানে তানবিনের পরে 18 বা 1 হরফ খ আসে, এই জন্য খেয়াল রাখতে হবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ناصية كاذبة خاطئة فليدع ناديا فليدع نادية নাদিয়াহু ناديه ওয়াকফ করিলে উল্টা পেশকে সাকিন করিয়া পড়িতে হয়। অক্ষ করিলে উল্টা পেশকে সাকিন করিয়া পড়িতে হয়। হু এটা ওয়াকফ করলে কি যাব, সাকিন হয়ে সাকিন যাব। হয়ে যাইব। তাই ফালিয়াদউ নাদিয়া فليدع ناديه সানাদউ যাবানিয়া سندع الزبانية যাবানিয়াতা زبانية বলতা ওয়াকফ আলাতে সাকিন করিয়া কি পড়িতে হয়, বলতা ওয়াক্ফের আলোতে সাকিন করিয়া হা করিতে হয়। সানাদউ যাবানিয়া سندع الزبانية কাল্লা كلا লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব لا تطعه واسجد واقترب ওয়াকতারিব واقترب ওয়াক কলকলা রিব কলকলা কলকলা। ওয়াসজুদ ওয়াকতারিব واسجد واقترب জুদ কলকলা খেয়াল রাখবেন, লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব لا تطعه واسجد واقترب কাল্লা كلا কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব كلا لا تطعه واسجد واقترب দর্শক শ্রোতা ভাই বোনরা, এই সূরার শেষ আয়াতটি সাজদার আয়াত। কিসের আয়াত? কোরআন শরীফে 14 বা 15 মতান্তরে 15টা সাজদা আছে। সেখানে আপনারা দেখবেন এখানে আরবিতে লেখা আছে আস-সাজদা। কি লেখা আছে? السجدة কোরআন শরীফের মধ্যে, আমাদের দেশে কোরআন শরীফের মধ্যে এরকম আরবি অথবা বাংলায় সাজদা লেখা আছে এবং নিচে দিয়ে এরকম আন্ডারলাইন করা আছে। সেই জায়গায় আসলে তেলাওয়াত করলে শ্রোতা পাঠক উভয়ে সাজদা দিতে হবে। আপনারা যারা আজকে আমাদের স্টুডিওতে আছেন তারা এবং দর্শক যারা শুনেছেন সবাই একটা সাজদা দিবেন। সোজা হইয়া দাঁড়াইয়া হাত বাঁধা, আল্লাহু আকবার করে হাত বাঁধা লাগবে না, আপনি সোজা থেকে একেবারে সাজদায় চলে যাবেন। সাজদা যাইয়া সাজদার তসবিহ পড়ে আল্লাহু আকবার করে দাঁড়ায় যাবেন, একটা সাজদা হয়ে গেছে। সাজদা দেওয়াটা জরুরি, সেই জন্য সাজদা দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করি। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله